সরকারি বাসের ধাক্কায় একদিন মজুরের মৃত্যু। প্রতিবাদে পথ অবরোধ করে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ উত্তেজিত জনতার। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার পাহাড়পুর এলাকায়। জানা গেছে, গত মঙ্গলবার চাঁচলের সাহুরগাছি এলাকার হাসির উদ্দিন নামে বছর 55 এক দিনমজুর চাঁচল ডিপোর এক সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। এরপর থেকে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় বলে খবর। মৃত্যুর পর শুক্রবার তার দেহের ময়নাতদন্ত করা হয় এবং শনিবার সকাল থেকে পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে মৃত দিনমজুরের মরদেহ রাস্তায় রেখে চাঁচলের পাহাড়পুর এলাকায় পথ অবরোধ করেন। অন্যায়ভাবে রং সাইডে স্টেট ট্রান্সপোর্টের একটা গাড়ি দ্রুত গতিতে শামসির দিক থেকে এসে ওই লোকটাকে মারে। চাঁচল ডিপোর গাড়ি, সরকারি বাস। তো এই সরকারি বাসের খুব অবহেলা, ডিপো ইনচার্জকে অমুক ধমুক, কেউ কথা বলতে চায় না, মানে এরকম একটা অবস্থা। আমরা চাইছি যে গরিব পরিবারটা, যে খেটে খাওয়া মানুষটা যে মরে গেল, তার সংসারটা কিভাবে চলবে, আমরা দেহ রাখিয়ে আমরা বিক্ষোভ করছি, আন্দোলন করছি। তার কোনো একটা ব্যবস্থা করা হোক, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করুক, কিছু টাকার ব্যবস্থা করা হোক। সকাল 6টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দীর্ঘক্ষণ। অবশেষে ঘণ্টা 3 পর চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান এবং মৃত ব্যক্তির অসহায় পরিবারকে সরকারি সাহায্য সহযোগিতা করার দাবি জানান। আমরা যাই হোক, যত মানুষজন আছি আমরা চাই সে ন্যায় মূল্যে মানে ন্যায় বিচারটা পাক। ওরা 5 জন সদস্য, 4টা ছেলে আছে নাদান, আর ধরেন যে একটা বউ আছে, স্ত্রী, হ্যাঁ, যিনি মানে উনাদের মানে চলার মতো কোনো মানে সাহারা নেই, যিনি মানে খাটতেন, ওর উপরে ভিত্তি করে সংসারটা চলতো। আজকে উনি মারা গেলেন, আজকে ওরা কি হালে কি অবস্থায় চলবে ওরা? আমরা স্যার ন্যায় চাই যে এই 5টা সদস্যকে কিছু আমাদের রাজ্য সরকার ওদেরকে কিছু মোটা অ্যামাউন্টে। মালদায় পৌঁছেই বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। শনিবার 7 সকাল থেকে এমনটাই ছবি নজরে এলো মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকে। উল্লেখ্য, এখনও লোকসভা ভোট ঘোষণা হয়নি। এর মধ্যেই শুক্রবার রাতে মালদায় এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার রাত 9টা নাগাদ এক কোম্পানি সিআইএসএফ জওয়ান কালিয়াচকে পৌঁছান। তাদের থাকার ব্যবস্থা করা হয় কালিয়াচক পলিটেকনিকে। শুক্রবার রাতে মালদায় কেন্দ্রীয় বাহিনী পৌঁছানোর পর শনিবার সকাল থেকেই মালদার বিভিন্ন এলাকায় বাহিনীর সিআইএসএফ জওয়ানরা রুট মার্চ শুরু করেন। এদিন সকাল থেকে এমনই রুট মার্চের ছবি নজরে আসে কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের মেহেরাপুর, মাসুমচক, ছবিলপাড়া সহ রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোলাবাজার সহ বিভিন্ন এলাকায়। রুট মার্চে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন মোথাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি কুণাল কান্তি দাস। তার উপস্থিতিতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একের পর এক এলাকা ঘুরে লোকসভা ভোট ঘোষণার প্রাক্কালে ভোটারদের মন থেকে সমস্ত রকমের ভয় ভীতি দূর করে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন, যা দেখে নির্ভয়ে ভোটদানের ব্যাপারে আশ্বস্ত হন ভোটাররা। আমরা দেখলাম যে আপনার সব গ্রামে গ্রামে ঘুরলো, পাবলিক খুব দেখে আনন্দ পেয়েছে, খুব ভালো লাগছে। এখনও আমাদের ভোট প্রচার হয়নি, তার আগেই এসে গেছে। দেখলাম আরও অন্য গ্রামে দেখলাম এসে খুব ভালো লাগলো। একদম সাধারণ মানুষকে জিজ্ঞাসাও করছে, ভালো মন্দ সব জিজ্ঞাসা করে, সবাই ভালো পেয়েছে, আনন্দ, খুব খুশি। ছেলে ধরা সন্দেহে এবার এক অজ্ঞাত পরিচয় মহিলাকে ধরে মারধর দেওয়ার ঘটনা ঘটল মালদা শহরের বুকে। শনিবার এই ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদা শহরের 12 নম্বর ওয়ার্ডের পুরাটুলি জামতলি এলাকায়। জানা গেছে, এদিন দুপুর নাগাদ হঠাৎ করেই 2 মহিলা এক ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির বন্ধ দরজা জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারার চেষ্টা করে। ওই সময় স্থানীয়রা এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে ধরে ফেলেন এবং বিদ্যুতের পোলে বেঁধে অল্প বিস্তর মারধর করেন। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ওই অজ্ঞাত পরিচয় মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। হঠাৎ আমাদের এই 12 নম্বর ওয়ার্ডে এখানে এই শিব মন্দিরের পাশে একটা বাড়িতে আচমকা 2খানা মহিলা বাড়ির ভিতর ঢুকে পড়ে। তখন বাড়ির লোক হঠাৎ অচেনা মানুষকে দেখে চিৎকার করে, তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা মহিলাটাকে আমরা ধরে আমরা তাকে আটকে রাখি এবং জিজ্ঞাসাবাদের পরে সে তার কোনো রকম সঠিক অ্যাড্রেস বা কোনো কিছু বলছে না এবং গোটা ভাষাটা হিন্দিতে বলছে এবং তার আসল কোথায় বাড়ি বা কোনো কিছু স্বীকার করছে না। আমরা বাধ্য হয়ে এলাকাবাসী আমরা থানাতে ফোন করে পুলিশের হাতে আমরা তাকে হ্যান্ড ওভার করলাম এবং পুলিশকে বললাম যে জিজ্ঞাসাবাদ করে জানুন যে কী তথ্য আছে।